পুরাতন থেকে 14 থেকে 16 বছরের মেয়েরা নিখোঁজ হচ্ছে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে কেউ জানে না। অনুমান করা হচ্ছে এর পেছনে বড় কোনো চক্র হাত রয়েছে, পুলিশ তদন্তে রয়েছে। আমরা এখন এবার যে কথা বলে যাচ্ছি, আমরা স্থানীয় সঙ্গে সমাজের সঙ্গে কথা বলতে যাচ্ছি। বলুন আপনার কি কথা? আজ 15 দিন হলো আমার মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মেয়ে কই? পুলিশ এখন আমাদের মেয়েকে খুঁজতে পারেনি। আমাদের মেয়ে কোথায়? মেয়ে হারানো পিতাদের প্রশ্নের উত্তর কি মিলবে? উত্তরটা সময়ের অপেক্ষা। ঠিক আছে, হ্যাঁ বল, তোরা কোথায়? আরে ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ তোরা ওইখানে থাক। ঠিক আছে ঠিক আছে। দাদু আমি আসছি। পরে এসে খাবো মা। দাদু দাদু হ্যাঁ আমি পরীক্ষা দিতে যাচ্ছি। আচ্ছা, ভালো করে দিবি দাদু ভাই। হ্যাঁ দাদু আসছি তাহলে। ঠিক আছে। খাবারটা দাও। ও দাদা, তুমি এখানেই আছো? বেশ ভালো হয়েছে। আচ্ছা বাবা, বলছি আমি তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি বলো? তোমারও বয়স হয়েছে আর আমরাও নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি। বলছিলাম কি, ওই যে আমাদের সম্পর্কের যে বিষয় ব্যাপারটা, সেটা আমাদেরকে বুঝিয়ে দাও। বুঝি, বলছিলাম কি ব্যাপারটা বাবার সঙ্গে অন্য সময় আমার সঙ্গে ঠান্ডা মাথায় ভালো হয় না? আপনারও বিষয়টি তো আমাদের দুজনেরই ভবিষ্যৎ ব্যাপার। দাঁড়াও, সম্পত্তির ভাগাভাগি করব, এটা তোমাদের কে বললে? করতে মানে এটা অবশ্যই করতে হবে, আর সেটা করাই উচিত। বাবা সুজিত বলতে চাইছে ব্যাপারটা আমি এখনো বেঁচে আছি, এই বাড়ির আমি কি করব সেটা আমি ভাববো। তুমিও শুনে রাখো, ওই দাদার একটা ছেলে আছে, কিন্তু আমার তো একটা মেয়ে, ওর তো ভবিষ্যৎ আছে। সোজে তুমি এটা কি বলছো? হ্যাঁ না, ঠিকই বলছি। আমার ছেলে আছে দেখে ওর ভবিষ্যৎ নেই? হ্যাঁ, আমার একটা মেয়ে, আমি বলতে পারবো ওর শিক্ষা দীক্ষা, ওর চা, কত কিছু, কত সংসারে খরচ। তুমি কি বুঝবে? তোমার তো একটা ছেলে। এটা তো আমি বলতে পারছি না, একটা পরিবারকে একসঙ্গে রাখতে একটা মানুষের যে কত কষ্ট, কত ত্যাগ, কত শ্রম, কত লড়াই করতে হয়, সেটা বোঝো তোমরা? কত রক্ত জল করে তোমাদের আমরা মানুষ করেছি, কি আজকের এই দিনটি দেখার জন্য? তোমাদের যদি ভালো না লাগে তোমরা বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো, কিন্তু এই বাড়ির কোনো ভাগ বাটোয়ারা হবে না। Well, there you go. Got to be pinpoint accurate against Virat Kohli. The ball at 147 kilometers per hour. That ball was that speed. It's on the pad.
বিলগুলোর কি খবর? হ্যাঁ এই কথাটা কি বলুন? আরে বিলগুলো খবর বলতে কি? ওই মোটে 11টি মেয়ে মাত্র হয়েছে আর পুলিশের ঝাঁটা সালা কোন ধুয়ে যাচ্ছে না সালাগুলো কাজ শুরু করে দিলাম বড় আপনি দাঁড়া ওই ব্যবসার অবস্থা খুব খারাপ। তা তো ঠিক হ্যালো, হ্যাঁ বস। ওই তো 11টার মতো হয়েছে। আরে না না, আমরা তো চেষ্টা করছি। আর চারিদিকে পুলিশের এত টহলদারি। ডবল হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ফেসে গেছি রে। আরে চাপ নেই দেখুন না কি মকর বাজার আর জিরের সাইডটা দেখ ঠিক আছে আর তুই যে বাজার পারগুলো আছে না ওই সাইডটা নিয়ে দেখে দে না ভাই আমার একটু ছোট্ট একটা কাজ আছে রে ভাই আমি একটু আসি ঠিক আছে, সঠিক সময় চলে আসি। ঠিক আছে চলে আসি তিনি পরীক্ষা দেওয়ার পর কারো বাড়িতে যাবে কিনা বলে গেছে কোথাও যাবে বলেনি। আচ্ছা বলছিলে তুমি ওর বন্ধুদের ফোন করে দেখো না। উমা তোদের বাড়িতে কি গেছে ও যায়নি আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখছি রিচা বলছিলাম যে তোদের বাড়িতে তিনি গেছে হ্যাঁ তোদের বাড়িতেও যায়নি আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন রাখছি কি যে করি এটা এখন লাগছে না একবার থানায় গেলে ভালো হতো না? এখন কেন পুলিশকে করে একটু অপেক্ষা করলে হয় না? আমার মনে হয় তিনি তার বন্ধুদের সঙ্গে কোথাও গল্প করছে। দাদু কি হয়েছে তোমরা সবাই এমন মুখ করে দাঁড়িয়ে আছো না মানে ওই অভি, বাবা অভি তোর ফোন আসলো। আরে বলছো কি বন্ধুদের সাথে খবর নিয়েছো সবার কাছে তো খোঁজ নেওয়া কোথাও তিনি আমাদের 14 বছরের মেয়ে তোমরা কেউ জানো কিনা জানি না বেশ কিছুদিন ধরে খবরে শুনছি শহরের বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু মেয়েকে তুলে দেওয়া হচ্ছে কিন্তু সেই মেয়েগুলির মধ্যে একটি না তো দাদু ভাই ওবে আজকে যা পেয়েছি না তোর বউটাকে হেঁটে কি বলি পার্টি করো, পার্টি যা কথা হয়েছিল তাই তো করা হচ্ছে। না না যা কোথাও ছিল তা হয়নি ওটা কোথা থেকে তুলছি ওই কি মাগুর বাজার জিরার গাড়ি আর কোথা থেকে বল বাজারে বাসের ঘাট আর বাচ্চার মধ্যে স্কুল মাতৃমন্দির স্কুল এই স্কুল তো লিস্টে ছিল না ছিল না তো কি হয়েছে? আমাদের দিলটাও তো বড় ছিল, এই আমাদের একদিনে করা সম্ভব ছিল না। এই মেয়েটা কেমন দেখতে বল ওই তো ওই খাটো করে হ্যাংলা পাতলা গায়ে একটি ছাই রঙের প্যান্ট
তো বেরিয়ে যেত, তখন তো আপনাদের মেয়েকে আর কখনো খুঁজে পাওয়া যেত না। তার মানে আমরা একটা চক্রান্তকারী দলকে খুঁজছিলাম, যারা বিভিন্ন শহর থেকে মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে। আমি সেই খবরটা শুনেছি। এছাড়াও একটা ব্যাপার কি জানেন মেসমশাই, এর মধ্যে অনেক ভদ্র ঘরের ছেলেমেয়েও জড়িত আছে, তারা নিজেরাও জানে না যে কখন তাদের পরিবারের কেউকে এর শিকার হতে হবে। আপনারা কি বলছেন স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না। বলছি ওই ভিতরে এসো। দাদু ভাই, আমায় ক্ষমা করে দাও দাদু ভাই, আমি একটা বড় ভুল করে ফেলেছিলাম স্যার। কিছু পয়সার লোভে আমি বড় বড় ভুল করে ফেলেছি। কবে এটা কি করলে? আমাদের টাকার জন্য ওই আমাদের বংশের মান সম্মান উড়াই দিয়ে দিলে। গতকাল মাঝরাতে ও নিজের থানায় এসে বলেছে যে ও এই চক্রের সাথে জড়িত আছে। আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না আমার দাদু ভাই এই কাজ করতে পারে। তবে মেসমশাই, ও নিজের মুখে সবকিছু স্বীকার করায় আমরা প্রায় 20 জন মেয়েকে উদ্ধার করতে পেরেছি। ওর শাস্তি হবে। ও যে নিজের মুখে স্বীকার করেছে, তার জন্য ও শাস্তি কমবে না, ওকে শাস্তি পেতেই হবে। এই ওকে নিয়ে এসো। চলো। আজকে বিশেষ খবর, সে হারিয়ে যাওয়া হাসি আবার তারা ফিরে পেলেন। উদ্ধার করা হলো 20 জন নাবালিকাকে। চক্রের প্রধান কান্দের সহ আরো 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নিয়ে যাওয়া হয়েছে আদালতে। নাবালিকারা আপাতত চিকিৎসাধীন।